মারুফুর রহমান, মোহাম্মদ রানা, মুস্তাকিম শেখ, তাফসিন, মহসিন হোসেন, সাব্বির হোসেন, ওমর ফারুক, মঞ্জুর হোসেন বিপ্লব, জাকিরুল ইসলাম জাকির, তারিকুল ইসলাম, মোহাম্মদ মোফাজ্জল হোসেন, শিমুল, জাফর আহমেদ, মাহমুদুজ্জামান, শরীফ মুর্তুজা মামুন, বক্তব্য রাখ। আমরা খুব দুঃখের সাথে জানাচ্ছি যে সিনটা কল্পনাই করা যাচ্ছে না, এইখানে তিনতলার উপরে পায়খানা থাকলে এটা পুজোর চোখে পড়বে। আমরা গত সপ্তাহে বলছিলাম যে কোনো দোকানে কুকুরগুলো রেখা যায় যাওয়ার জন্য এখান থেকে, এইখানে থেকে কুকুর বাচ্চা দিচ্ছে, সেই বাচ্চা কুকুরগুলোই উঠে চারটা, এগুলো আপনারা বলছিলাম না যে কোনো মূল্যে এটাকে সরাসরি এই গেটগুলো না বন্ধ করে দিতে বলছিলেন টিন দিয়া, ওইটা যেমন বন্ধ করছে টিন দিয়া, এগুলো টিন দিয়া বন্ধ করলে তার করতে হবে না। আর ওইটা তো করছে এখন এই হুজুর আসার পথে এখানে করছে আমরা সাফ করলাম, কিন্তু এটা তো সিরিয়াস অবস্থা। হুজুর বাসায় থাকলে সেখানে প্রত্যাহীনতা এটা তো অর্গানাইজ করা যাবে না। কুকুরগুলো ঢোকা বন্ধ করে দিলেই তো আল্লাহর খাসনার মধ্যে আমরা বাঁচতে পারি থেকে। ঢোকার ওইখানে একদম পারমানেন্ট করে টিন দিয়ে ওটা বন্ধ করছে, তাহলে এখন আসে কিন্তু কোন দিয়ে আসে তাহলে দরবারে যে স্প্রিং লাগাই যে আমরা গেট করছিলাম অটোমেটিক্যালি দরজাটা বন্ধ হয়ে যাবে। ওই স্প্রিংটা কি নাইনা লাগাই দিতে হবে, স্প্রিংয়ে টাইনা দরজাটা লাগাই দিবে, কেউ বাইরে গেলে আবার স্প্রিংয়ে টাইনা লাগাই দিবে। লাগাইছিলেন না স্প্রিংটা, লম্বা স্প্রিংটা কোন আছে না, ওই স্প্রিং একটা কিনাই না কালকে তুই এটা লাগাই দিচ্ছি, আমি আসলে আল্লাহ বাচ্চা রাখলাম আমার কাছে টাকা নিয়ে। কারণ এটা সবচেয়ে বড় জিনিস হলো হুজুর যদি শান্তি না পান না, হুজুর আমাকে গাড়িটা দেখাই দিল, এটা তো আমার তো ব্যর্থ না। না, এটা গত সপ্তাহে পুরাটাই দেখছি এই অবস্থা। গত সপ্তাহ গেছে, এই সপ্তাহ চেঞ্জ হয় নাই। আমি গত সপ্তাহে দেখছি এই অবস্থা। আপনারা সাফ করেন এই যে এখন জানি সাফ করলে তো এরকম হওয়ার কথা না। সাফ করে আপনারা বলছিলাম ব্লিচিং পাউডার ছিটাই দিতে, তাহলে আর একটা পায়খানা করতে পারে না। ব্লিচিং পাউডার সাফ করাই হয় না। এটা গত সপ্তাহে যে যে জায়গায় দাগ দেখছি এখনো একই জায়গায় দাগ একইভাবে আছে। কেমনে কি সাফ করলো এটা আমি বুঝলাম না। আমি কে ওয়াশ করছে এটা? হ্যাঁ, কি ওয়াশ করছে? শুনলে তো না রেফারেন্স থাকার কথা না। বুয়ারে ধরবেন তাহলে তুমি ওয়াশ করার পর আবার কেমনে এখানে আসলো? ব্লিচিং পাউডার মারো না কেন? ব্লিচিং পাউডার একটা কিনা দিচ্ছে, প্যাকেট পাওয়া যায় মুদি দোকানে। ব্লিচিং পাউডার ছিটায় রাখলে তাহলে অভ্যাসটা বন্ধ হবে। তো এটা খুবই ন্যাক্কারজনক অবস্থা। আসলে এটা সুস্থ পরিবেশে সুস্থ মানুষ সুস্থ থাকতে পারবে না। আর এগুলো তো সাংঘাতিক কটুগন্ধ, সেটাও বড় কথা না। বড় কথা এত সুন্দর আমরা টাইট ফিটিং করে সিঁড়ি বানাই দিলাম, সেখানে যদি এইরকম অবস্থা হয়। আর ইয়া ভাই নাই, এখানে একটা পাপড় দেওয়া দিচ্ছে, যে পাপড় দেওয়া আছে কাপড়, ওই কাপড় দেখলে তো এখানে আরও পুরা ইয়ার সুযোগ পায়। একটা পাপড় ইয়া বাইরে বলে দিস, আমরা বলতে দিই এটা আসলে আমরা দরবারে চাকরিত্ব করতেছি, খুবই বাহ্যিক শো করতেছি। ওই হুজুর বলে না যে কাউলুল আম্বিয়া ফেলুম সেরান ফেরাউনিয়া,
কাউলটা হবে আম্বিয়াদের মতো, অগণিত কাউলটা হবে ফেরাউনের আচ্ছা, মতো। আচ্ছা। আমাদের তো অবস্থাই যায়। এত সুন্দর হাইফাই করলাম, সেখানে ঝেড়ে দিবেন ক্লাসে ঝেড়ে আল্লাহ যেন আমাদেরকে রক্ষা করেন, আল্লাহ অন্তর থেকে যেন আমরা এই অবস্থা যেন আর দ্বিতীয়বার না হয়, আল্লাহর কাছে এই অন্তর থেকে পানা চাই, মাপ চাই আল্লাহর কাছে। এত সুন্দর একটা দরবার, সেই সৌন্দর্য আমরা নষ্ট করে ফেলতেছি, সৌন্দর্যতা রক্ষা করতে পারতেছি না, কারণ হলো আমাদের অবহেলার কারণ। আর হুজুরের কাছে কাজ দেওয়া যায়, আল্লাহর কাছে কাজ সংস্কার করি, একজন সিকিউরিটি লোক অবশ্যই রাখতে হবে, গার্ড বা সিকিউরিটি যেই নামে বলি, একটা থাকলে সে এগুলো দেখে রাখলো সারাক্ষণ। জি 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 এটা না হইলে আর বাঁচা যাবে না, মানে কোনো কেয়ারটেকার নেই, কেউ দেখার নেই। যার কারণে যখন যে ইচ্ছা যেমন হইতেছে, আমরা এটার থেকে আল্লাহর কাছে মানা চাই, আল্লাহ যেন আমাদের রক্ষা করে, আমরা অনেক লাভের ওষুধের খেদমত এবং দরবার খেদমত করতে আর গেটটাও লাগান দরকার আসলে। ওই যে বাইরের গেটটা লাগাইলে তারপরে তো কোনো গেটই নেই আসলে তো প্রোটেকশনই নাই, প্রোটেকশন নাই কোনো। তাও যে রাইট দরজার গেট থাকবে, গেট অটোমেটিক লাগিয়ে থাকবে, রাইট আগে খুলবো, রাইট আমরা ঢুকবো। গেটটা হইলে তাও একটা প্রোটেকশন এই হলো আসে। gate। এটা না করে চাকচিক্য যতই আপনি গেট না করে গার্ড রেখে গার্ড কই থাকবে, কি করবে গার্ড? গার্ড তো প্রিভেন্ট করতে পারবে। হ্যাঁ, গার্ড রাখার আগে গেট দরকার, কারণ গার্ড কোনটাকে পাহারা দিবে? গেটকে তো পাহারা দিবে, গেটই নাই পাহারা দিবে কি? গেট থাকলে হ্যাঁ guard পাওয়া যাবে। হ্যাঁ, তো এটা করতে হবে আসলে। কনসেপ্ট এটা দিও। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা من يهد الله فهو المهتدي ومن يضلل فلن تجد له وليا مرشدا فنشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا محمدا صلى الله عليه وسلم الذي أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا وقال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, রমজান মাস যাওয়ার পরে ক্লাসে একটু ভাটা পড়েছে। আমিও ছিলাম না দেশে এক সপ্তাহের মতো। সব কিছু মিলিয়ে ক্লাসের যাদের নিয়মিত উপস্থিত হবার কথা তারা নিয়মিত উপস্থিত নাই। এই অবস্থাকে প্রিভেন্ট করার জন্য যেটা করবেন,
নামগুলো আবার রিশিডিউল করবেন, যতটুকু আছে বাদ এখান থেকে নতুন করে আবার খাতা লেখেন। বৃহস্পতিবারের জন্য এমন 40 জনের নাম প্রথমে লিপিবদ্ধ করবেন যারা ক্লাসে থাকবেই শুরু থেকে, এই সময়টা তারা ডেডিকেটেড করতে পারবে। হ্যাঁ, ব্যস্ত, আসতে প্রবলেম হবে, এই ধরনের নাম আমরা রাখতে চাই না, কারণ আমার নামগুলো ডাকতেও অনেক সময় চলে যায়। 1 তারিখ না, নেক্সট ক্লাস থেকেই। এখানে 1 তারিখের উপর কিছু নির্ভর করছে না। তার কারণ হলো আপনি যে 1 তারিখ করবেন, 1 তারিখে তো আপনার শেষ হবে না। এটা এমন না তো যে নিয়মিত করা হচ্ছে। 3টা ক্লাস মানে ওই 1 সপ্তাহ পার। আর বৃহস্পতিবার মানে কি 5টা টিক চিহ্ন দেওয়া মানে 1 মাস পার হয়ে যাচ্ছে, বা 4টা মানে 1 মাস পার হয়ে যাচ্ছে। কারণ শুধু বৃহস্পতিবার তো আপনি মাসের শুরু 1 তারিখ দিয়ে কাজ হবে না। তো নেক্সট ক্লাস থেকেই বৃহস্পতিবারে, আপনি কালকের মধ্যেই বৃহস্পতিবারের, হ্যাঁ হ্যাঁ, এখন আগামী বৃহস্পতিবার তো করবেন, কিন্তু আপনি এই 2 দিনে যদি লোক তাদের সাথে কথা না বলেন, ঠিক আছে, তাহলে আপনি তাদেরকে আর পাবেন না ক্লাস চলে গেলে। হ্যাঁ, আগামীকালকে কথা বলে বৃহস্পতিবারের খাতা, শুক্রবারের খাতা, শনিবারের খাতা আবার রিশিডিউল করেন নামগুলো। শুক্রবারে একটু বেশি রাখবেন, আর প্রথম সিরিয়ালে, মানে শুক্রবার তো বাইরে থেকে মানুষ বেশি আসে। হ্যাঁ, রাইট, কারণ মাসের পর মাস আসবেন না, ক্লাসে নাম থাকবে, আমরা ডেকে যাব, এটা করা যাবে না। এটা করা যাবে না। এটা আমরা শুরুতেই ডিসিশন নিয়েছিলাম যে নামগুলো ওঠানামা করবে, তাদেরকেই প্রাথমিক লিস্টে রাখেন। ক্লাস তো সবার জন্য ওপেন, সবাই আসবে, কিন্তু প্রেজেন্টের নাম তারাই নিশ্চিত করবেন যারা উপস্থিত থাকবেন। আর হয়তো এসে করার কিছু থাকে না, আমরা ওই বিচিগুলা কোথায় আছে? হ্যাঁ, কয়টা করছে প্যাকেট? দেখি একটু প্যাকেটগুলো। একটা প্যাকেট দেখি। এটার মধ্যে 1000 আছে? 1000 আছে না? তাইলে হ্যাঁ, 60টা এরকম প্যাকেট 40টা বানাইতে হবে পার ক্লাসের জন্য। এই 40টা 40 জনে পড়ে শেষ করবেন, তাহলে একটা কাজ থাকবে আসার, এখানে বসে 40টা 40 জনে পড়ে শেষ করবেন। মেয়েরা আইসা গল্প করে, মেয়েদেরকেও কিছু ধরাই দিতে হবে। এটা ছেলেদের জন্য আপাতত 40টা বানান, তারপর মেয়েদের জন্য দিব প্যাকেট, ঠিক আছে? আর এখন তো দরবার মোটামুটি 15টা সিসি ক্যামেরার আয়ত্তাধীনে নিয়ে আসা হয়েছে। আমি যেখানেই থাকি না কেন, দেশে, দেশের বাইরে বা পৃথিবীর যে কোনো প্রান্তে দেখতে পারবো যে এখানে কি হচ্ছে, কে কখন উপস্থিত হচ্ছেন না হচ্ছেন, এই জিনিসগুলো যে কোনো প্রান্ত থেকেই দেখা যাবে। হ্যাঁ হ্যাঁ, এটা একটা সিকিউরিটির একটা বড় পার্ট। কারণ আমরা মসজিদ সিসি ক্যামেরার আন্ডারে আনছিলাম মাত্র 8টা ক্যামেরা দিয়ে ওই সময়, আর আমাদের এটার জন্যই লাগাতে হয়েছে 15টা ক্যামেরা, পরিধি বেড়েছে সেই জন্য। বলেন কোথায়? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, ওইটা তো রান্নাঘরেও লাগানো হয়েছে। হ্যাঁ, আচ্ছা, ও বক্স লাগাইছে, তাহলে এখানে রান্নাটা অ্যাভয়েড করেন। যদি একান্তই দরকার হয় মসজিদের মাঠে করবেন, এখানে রান্নাটা অ্যাভয়েড করেন। একান্ত দরকার হলে মসজিদের মাঠে চলে যাবেন। আর এখানে রান্না করার আরও প্রবলেমস আছে।
রান্না করার প্রবলেমগুলো হচ্ছে এই যে হিটটা যে লাগতেছে, ভেতরের রডগুলো ক্ষতিগ্রস্ত হবে এই হিটের কারণে, এবং বিল্ডিংয়ের সমস্যা হবে। এখানে রান্না এমনিও করা যাবে না, এই হিটের কারণে সমস্যা হবে এটা। তো হয় রান্না ওই পাশে, অথবা বেশি দরকার হলে মসজিদের মাঠে। এটা আপনারা ওখানে, এখানে আর রান্না তাহলে নাই করেন, বক্স বা বসানো হয়েছে ওখানে। হ্যাঁ, রান্না করা যাবে না, হ্যাঁ রান্না করা যাবে না। তো এই জন্য যেহেতু ক্যামেরার আন্ডারে আসছে, সবাই একটু সতর্ক থাকবেন যেন অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা না ঘটে। এমনকি এই ক্যামেরাগুলোতে সাউন্ড আছে, এই ক্যামেরাগুলোতে সাউন্ড আছে, মানে আপনারা কেউ ঝগড়া করবেন, কথা বলবেন, মারামারি করবেন, কে কার সাথে করছেন না করছেন, সাউন্ড চলে আসবে। এই যে মহিউদ্দিন ভাই কোরআন শরীফ পড়তেছিল, শোনা যাচ্ছিল, আওয়াজ করে কেউ কোরআন শরীফ পড়ছিলেন আপনাদের মধ্যে, শোনা যাচ্ছে। এটা হ্যাঁ, প্রযুক্তি তো এখন অনেক ডেভেলপ করেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো এই জন্য আমাদের আসলে একটু দায়িত্ব নিয়ে ক্লাস করতে হবে। যারা ফ্রি আছেন, ফ্রিরা বিজি বেশি, যাদের কাজ নাই তারা আসলে বিজি বেশি। মাগরিবের পরে চায়ের দোকানে গিয়ে বসে কিছুক্ষণ আড্ডা না মারলে জীবনটাই বৃথা, জীবনটাই মূল্যহীন। কিন্তু এদিকে ক্লাসে খবর নাই। আমার কোনো ভক্ত কোনো হোটেলে বা চায়ের দোকানে বসে, আমি তাদেরকে রান্না করতেছি, আচ্ছা বসেই হয়তো বলছেন তুমি কোনদিন হোটেলে যাবো, হোটেল থেকে যদি কিছু দরকার হয় আইনে, চায়ের দোকান থেকে আইনে দরবারে খাওয়া, তুমি তোমার বিয়ে বাড়িতে কাছে বিয়ে বাড়িতে যাওয়ার অনুমতি নেই। জি, তো এই বিষয়গুলো আমাদের কেয়ারফুল হতে হবে আমাদের, যাতে, কারণ আজকে এখানে নাম রাখলাম 23 জন, কিন্তু আগে উপস্থিতি ছিল 32, মানে উল্টায় গেছে, 32-23 হয়েছে। 3 আগে, 2 আগে আসছে, 3 পরে গেছে, উল্টায় গেছে। ঠিক আছে, যাই হোক, আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। মা জাআলাল্লাহু লিরাজুলিন মিন কলবাইনি ফি জাওফিহি وما جعل أزواجكم اللائي تظاهرون منهن أمهاتكم وما جعل أدعياءكم أبناءكم ذلكم قولكم بأفواهكم والله يقول الحق وهو يهدي السبيل. সূরা আহজাব 4 নম্বর আয়াত। মা জাআলাল্লাহু লিরাজুলিন মিন কলবাইনি ফি জাওফিহি, মা করেন নাই, জাআলা, একটা হলো খলাকা আর একটা হলো জাআলা, দুটো শব্দ। খলাকা মানে সৃষ্টি করা, জাআলা এটাও সৃষ্টি, কিন্তু এমন সৃষ্টি যার দৃষ্টান্ত ইতিপূর্বে কোনোভাবে কোথাও ছিল না, একেবারে নব উদ্ভাবিত যে সৃষ্টি সেটাকে জাআলা বলা হয়।
আল্লাহ যখন মানব সৃষ্টির পরিকল্পনা করলেন, ফেরেশতাদেরকে ডেকে বললেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ কিন্তু বলতে পারতেন ইন্নী খালিকুন ফিল আরদি খলিফা, এই কথাটা বলেননি, বলেছেন জাইলুন ফিল আরদি খলিফা, আমি পৃথিবীতে এমন এমন প্রতিনিধি আমি তৈরি করতে যাচ্ছি যার দৃষ্টান্ত ইতিপূর্বে আর ছিল না, একেবারে নতুন, ইউনিক। এটা মা জাআলাল্লাহু, আল্লাহ তাআলা এইভাবে ইউনিক কোনো সৃষ্টি করেন নাই। কেমন সৃষ্টি? লিরজুলিন, কোনো ব্যক্তি বা কোনো পার্সনের ভেতরে আল্লাহ এই অবস্থা তৈরি করেন নাই। মিন কলবাইনি ফি জাওফিহি, যে তার শরীরের ভেতরে আল্লাহ দুইটা কলব, দুইটা অন্তর দিয়ে দিয়েছে, এরকম কোন দৃষ্টান্ত, এরকম কোন সৃষ্টি আল্লাহ তাআলা এই পৃথিবীতে সৃষ্টি করে নাই। তার মানে কি? মানুষের ভেতরে অন্তর আছে কয়টা? একটা। এক আল্লাহ, এক রসুল, এক মুর্শিদ, এক অন্তর। কি আল্লাহ বলতেছে দুইটা অন্তর আমি বানাই নাই কোনো মানুষের ভেতরে। কি এক অন্তর দুনিয়ায় দিয়ে রাখবেন আর আরেক অন্তর আল্লাহর দিকে রুজু করবেন, কি এরকম কোনো দৃষ্টান্ত আল্লাহ পৃথিবীতে তৈরি করে নাই। আমাদের প্রবলেম হচ্ছে, আমাদের ম্যাক্সিমাম মানুষের প্রবলেম হচ্ছে আমরা দুনিয়া আর আল্লাহ দুইটাকে দুই হাতে ধরতে চাই। আল্লাহ বলতেছে অন্তর তো একটা, কিন্তু দুইটাকে দুইভাবে কেমনে ধরবে বলেন? যারা এই অবস্থায় আছে আল্লাহ তাদের ব্যাপারেই বলতেছেন মুযাবযাবিনা বাইনা যালিকা লা ইলাহা উলা ওয়ালা ইলাহা উলা, এরা এমন অবস্থা মুযাবযাবিনা বাইনা যালিকা, দুই দিকে দোদুল্যমান, এই দিকেও না ওই দিকেও না, কোনটাই লাভ হয় না শেষ পর্যন্ত। আল্লাহও চায়, দুনিয়াও চায়। অনেকেই বলেন হুজুর দোয়া করেন, দুনিয়া না পাইলে দিনের খেদমত কেমনে করব? দিনের খেদমত করতে দুনিয়া পাওয়া লাগবে না। বেশি দুনিয়াদাররা দিনের খেদমত করতে পারে না। বেশি দুনিয়াদাররা দিনের খেদমত করতে পারে না। তারা দিনের খেদমত অতটুকুই করে যতটুকুতে তারা তাদের উপকার দেখে, ততটুকু। পাবলিসিটি, সমাজ সামাজিকতা, এর বাইরে এরা ধর্ম পালন করতে পারে না। এবং এদের এই দিনদারি আর এই দুনিয়াদারি, এদের দুনিয়ার দারির দ্বারা দিনদারি উপকৃত হয় না, বরকত পায় না। কাজী আল্লাহর আশেক ও সালেক বৃন্দ ধরলে একটা ধরতে হবে আপনাকে। আল্লাহ পবিত্র কোরআনে আরো উদাহরণ দিচ্ছেন, রাজুলান মুতাশাকিসুনা ওয়া রাজুলুন সালামুল লিরাজুলিন। বলতেছে আল্লাহ দুটো মানুষের দৃষ্টান্ত দিচ্ছেন, যাদের মধ্যে একজন তার মালিকানায় বহু মানুষ শরীক আছে মালিকানায়, আরেকজন মানুষ রাজুলুন সালামাল লিরাজুলিন, তিনি একজনের প্রতি সমর্পিত। হাল ইয়াস্তাবিয়ানি মাসালা, আল্লাহ বলতেছে এই দুই দৃষ্টান্ত কি সমান হতে পারে? এই দুই দৃষ্টান্ত সমান হতে পারে না। কাজী মনে রাখবেন, দুনিয়াদারি যাদেরকে দিনদারি থেকে সরিয়ে ফেলছে, কি দেখেন, দুনিয়াদারি কি আমাদেরকে করতে হয় না? করতে তো হয়, কিন্তু আমাদের সকল দুনিয়াদারি দিনদারির জন্যই। কি দুনিয়াদারি কেন? দিনদারির জন্য। ইন্নালিল্লাহ।
আমাদের কর্ম কেন? ধর্মের জন্য। আমাদের কর্ম কেন? ধর্মের জন্য। আমাদের ধর্ম কর্মের জন্য নয়। কি প্রবলেম হলো, আজকে আমরা বহু মানুষ যারা কর্মের সাথে জড়িয়ে যাই, কর্মপ্রবণ হয়ে যাই, ধর্মকে কর্মের জন্যই ব্যবহার করি। আপনার কর্ম যদি ধর্মের জন্য হয়, আপনার কর্ম যদি ধর্মের জন্য হয়, আপনি আল্লাহওয়ালা। কিন্তু আপনার ধর্ম যদি কর্মের জন্য হয়, আপনি দুনিয়াদার। ব্যাপারটা বুঝাইতে পারছি? কর্ম এবং ধর্ম। এখন কর্মের চাপে আপনি ধর্মকে ভুলে যান। আপনি এমন মানুষ, কর্মের চাপে আপনি ধর্মকে ভুলে যান। আপনি ধর্মকে কম্প্রোমাইজ করেন, কিন্তু কর্মকে আপনি কম্প্রোমাইজ করতে পারেন না। আপনি পরিপূর্ণ দুনিয়াদার। কি? আপনি পরিপূর্ণ দুনিয়াদার। আপনি আপনার অন্তরকে, আপনার কল্পকে আপনি ধর্মের প্রতি নিবিষ্ট করতে পারেননি। মা জাআলাল্লাহু লিরাজুলিন মিন কলবাইনি ফি জাওফিহি। কি চমৎকার কথা আল্লাহ বলেছেন। আল্লাহ তো কোনো মানুষের অন্তরে দুটো কল্ব, দুটো হৃদয় আল্লাহ কোনো মানুষের ভেতরে দেয় নাই। না দিলে আপনি বহুরূপী কেন? আপনি বহুরূপী কেন? এক রূপে, এক হালতে আপনাকে আসতে হবে। এরপর আল্লাহ বলছেন, ওয়ামা জাআলা আজওয়াজাকুমুল্লাঈ তুযাহিরুনা মিনহুন্না উম্মাহাতিকুম ওয়ামা জাআলা আদঈয়াআকুম আবনাআকুম যালিকুম কওলুকুম বিআফওয়াহিকুম ওয়াল্লাহু ইয়াকুলুল হক্ক ওয়া হুয়া ইয়াহদিস সাবিল। দুটো জিনিস এখানে আল্লাহ দুটো হুকুম বর্ণনা করেছেন। একটি হলো জিহারের হুকুম। কেউ যদি তার স্ত্রীর গোপন অঙ্গ, ফুরুজ যেটাকে বলা হয়, সতর যেগুলোকে ঢাকতে হয়, নর্মাল মানুষের কাছেও, মুহরিমদের কাছেও যে সতরগুলো ঢেকে রাখতে হয় স্বাভাবিক অবস্থায়, সেগুলোকে যদি, স্ত্রীর সেই অঙ্গকে যদি মায়ের অঙ্গের সাথে কেউ তুলনা করে, তাহলে এটাকে জেহার হবে, জেহার বলা হবে। এটা গর্হিত অপরাধ। কাফারা আদায় না করা পর্যন্ত, গোলাম আজাদ করা অথবা একাধারে 60টা রোজা রাখা, এই কাফারা না দেওয়া পর্যন্ত তার স্ত্রী তার জন্য আর হালাল হবে না। এটা সাময়িকভাবে হারাম হয়ে যাবে যে ব্যক্তি জিহার করল। জিহারের শাস্তি এটা। দ্বিতীয়ত আরেকটি হুকুম আল্লাহ জারি করেছেন, পাতানো সম্পর্ক। পাতানো সম্পর্ক আমাদের এদিকে বহু রকম পাতানো সম্পর্ক আছে। হ্যাঁ, উকিল বাপের তো কোনো, এটা কোনো ভিত্তি নাই, এটা একটা ভিত্তিহীন ব্যাপার। উকিল বাপ বাদী দেন। কেউ কোনো সন্তানকে দত্তক নিল, দত্তক নেয় যে, অনেকে কিন্তু দত্তক নেয়, এতিমখানা থেকে নিয়ে আসে, ভাই বোনের ছেলে পেলে নিয়ে আসে, দত্তক নেয়। দত্তক নিলেও আল্লাহ বলতেছে
তাকে তার পিতার পরিচয়ে পরিচিতি দিতে হবে। এই পাতানো সম্পর্ক, এটার কোনো ভিত্তি আল্লাহর কাছে নাই। হ্যাঁ, কোনটা? হ্যাঁ, এটা 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 আল্লাহর হুকুমের বাইরে চলে গেল। এটা ইসলামে এই রীতি নাই, এই নীতি নাই। আর এটা তো বিয়ার সময় তো একটা ফাইজলামি। উকিলের সাথে বাপ শব্দ কবে থেকে লাগাইছে এটা বলেন? উকিল পর্যন্ত ঠিক আছে শব্দটা, কিন্তু প্লাস এটার সাথে বাপ কই পাইছে? এটা উকিল বাপ, এটা আরবিতে শরীয়তে এই ধরনের কোনো শব্দ নাই। এটা আমাদের বাংলাদেশে বানানো শব্দ বাপ। হ্যাঁ, আচ্ছা, টাউনেই বলে। আচ্ছা, উকিল বাপ তো বানায়, বাপ বানায় ওই আজীবন বাপ, কি ওই চলতেই থাকে। বাপরে দাওয়াত দেয়, খাইতে যায়, এই সেই হ্যান ত্যান, বহুত ফাইজলামি এগুলো। শরীয়তে এটার কোনো ভিত্তি নেই, এটা ভিত্তিহীন। তো আল্লাহ বলছেন ওমা জাআলা আদইয়াকুম, ওমা জাআলা, আল্লাহ বানান নাই, আদইয়াকুম, তোমাদের দাবি, তোমাদের ডাক, আবনা আকুম, তোমাদের যে সন্তান সন্ততি তোমরা বানায় বানায় যে তোমরা ডাকো একে অপরকে, যে এটা আমার সন্তান, এটা আমার পুত্র, এই যে তোমরা এই বিষয়গুলো যে তোমরা ডাকো, ওমা জাআলা আদইয়াকুম যালিকুম কওলুকুম বিআফওয়াহিকুম, আল্লাহ বলছেন যালিকুম, এগুলো কওলুকুম, তোমাদের কওল, এটা তোমাদের বানানো কথা, এটা কওলুকুম, তোমাদের কওল, বিআফওয়াহিকুম, তোমাদের মুখের কথা এগুলো। আল্লাহু ইয়াকুলুল হক, কিন্তু আল্লাহ শুধু সত্য কথা বলেন। তিনি সত্য পছন্দ করেন, কারণ একজনের বাপ একজন না, আপনি তাকে বাপ বানায় দিলেন, এটা তো মিথ্যা, এটা মিথ্যা। এই মিথ্যাকে প্রতিষ্ঠা করা যাবে না। যালিকুম কওলুকুম বিআফওয়াহিকুম আল্লাহু ইয়াকুলুল হক, আল্লাহ তাআলা সত্য কথা বলেন। ওয়া হুয়া ইয়াহদিস সাবিল, ওয়া হুয়া, এবং আল্লাহ, ইয়াহদিস সাবিল, মানুষকে আল্লাহ তাআলাই পথ দেখান, সুপথে প্রতিষ্ঠিত করেন, পরিচালিত করেন আল্লাহ তাআলা। ওয়া হুয়া ইয়াহদিস সাবিল, তাহলে কি সেই পথ? আল্লাহ বলছেন উদউহুম লিআবাইহিম হুয়া আকসাতু ইনদাল্লাহ ফাইন তা'লামু আবাআহুম ফাইখওয়ানিকুম ফিদ্দীন ওয়া মাওয়ালিকুম وليس عليكم جناح فيما أخطأتم به ولكن ما تعمدت قلوبكم وكان الله غفورا رحيما। আল্লাহ বলছেন অদউহুম, তাহলে পথটা কি? উদউহুম, উদউহুম, তাদেরকে ডাকো, বিআবাইহিম, তাদের পিতার নামে সম্পৃক্ত করেই তাদেরকে ডাকো, তাদের পিতার নামে সম্পৃক্ত করেই তাদেরকে ডাকো। উদউহুম বিআবাইহিম হুয়া আকসাতু ইনদাল্লাহ, আল্লাহ বলতেছেন হুয়া আকসাতু, এটাই আল্লাহর কাছে অধিক যুক্তিযোগ্য, ন্যায়নিষ্ঠ, এটাই আল্লাহর কাছে অধিক ন্যায়নিষ্ঠ যে তোমরা তাদের বাবার নামে, পিতার নামেই তাদেরকে তোমরা রাখবে, পিতার পরিচয়ে তারা পরিচিত হবে।
আমাদের দেশে আরেকটা কালচার আছে, মেয়েদের বিয়ে হয়ে যাওয়ার পর বাপের আর কোনো খবর থাকে না, তখন আবার স্বামীর নামে তারা পরিচিত হয়। কি? হ্যাঁ হ্যাঁ, স্বামীর অংশ বা সব জায়গায় দেখবেন যে স্বামীর পরিচয়, স্বামীর বংশের পরিচয় থাকে। কিন্তু বোঝা গেল আল্লাহ বলছেন হুয়া আকসাতু ইনদাল্লাহ উদউহুম বিআবাইহিম হুয়া আকসাতু ইনদাল্লাহ, তাদেরকে তাদের পিতার নাম দিয়ে ডাকো, এটাই আল্লাহর কাছে অধিক ন্যায়নিষ্ঠ। তার মানে কি স্বামীর নামে রাখবেন না পিতার নামে রাখবেন, কোনটা ন্যায়নিষ্ঠ? বুঝতে হবে কালচার কি। একটা কালচার দেখেন, ইসলামী কালচার আমাদেরকে আনতে হবে। পুরুষ শাসিত সমাজ, এখন আপনারা মনে করবেন যে না আমার স্ত্রী আমার মালিকানায় চলে আসছে, আমার নামই তার নাম পরিচিত হবে। আল্লাহ কিন্তু বলছেন যে না, কি আল্লাহ কিন্তু বলছেন উদউহুম বিআবাইহিম, পিতার নামে তাদেরকে ডাকো, হুয়া আকসাতু ইনদাল্লাহ ফাইন লাম তা'লামু আবাআহুম, যদি তাদের পিতা কে এইটাকে যদি শনাক্ত করতে না পারো, রাস্তায় কুড়ায় পাইছে, কাউকে পরে পাইছে বা হারায় গেছে, এরকম বহু ঘটনা পাওয়া যায়, বহু ঘটনা আছে। আমাদের লালন ফকির কুষ্টিয়ার, সেও তো এরকম ভেসে ভেসে আসছিল, কেউ তো জানতো না তার পরিচয় কি। তখন ওই যে বসন্ত হতো, ভাবছিল মারা যাবে, পানিতে ভাসায় দিচ্ছে। এরপর এক মুসলিম পরিবারের কাছে এসে ভিড়ে এদের সেবা শুশ্রূষায় বড় হয়। বড় হওয়ার পরে সে যখন আবার সুস্থ হয়, আবার ফ্যামিলির কাছে ফিরে গেছিল। হ্যাঁ, খুঁজে পাইছিল। যখন শুনছে যে মুসলমানের ঘরে এরা খাওয়া দাওয়া করছে, অন্য পাপের দায়ে তাকে সমাজ থেকে বহিষ্কার করছে। হিন্দু সমাজ দেখেন মারাত্মক পরিস্থিতি ছিল তো তখন হিন্দুদের। হ্যাঁ হ্যাঁ, জাতের নামে বদজাতি সব জাত জালিয়াত খেলছে জুয়া, ছুলে তোর জাত যাবে জাত নয় সে তো হাতের মোয়া। এই যে এই ছোঁয়াছুঁয়ির যে ধর্ম, ভয়াবহ পরিস্থিতি। ছায়া পর্যন্ত লাগলো গোসল করতে এগুলো। তো আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, আল্লাহ বলছেন যে ফাইন লাম তা'লামু আবাআহুম, তাদের পিতা, ফাইন লাম তা'লামু, যদি না জানো, যদি না জানো, আবাআহুম, তাদের পিতাকে, ফাইখওয়ানুকুম ফিদ্দীন, তবে তারা কি হবে? তোমাদের দিনী ভাইয়ে পরিণত হবে। সে তখন তোমাদের দিনী ভাই, বুঝেন? ফাইখওয়ানুকুম ফিদ্দীন, দিনী ভাই, ভাই হয়ে যাবে তখন সে। ওয়া মাওয়ালিকুম, তোমাদের দিনী ভাই, অথবা মাওয়ালিকুম, তোমাদের বন্ধু ঘনিষ্ঠ জনে পরিণত হবে। মাওয়ালি শব্দের অনেক অর্থ হতে পারে। ওয়া মাওয়ালিকুম, কিন্তু অভিভাবক হওয়া যাবে, কিন্তু একেবারে পিতা পুত্র বানাবেন এই সুযোগ নাই। তো এখন একজন মেয়ে একটা সন্তানকে এরকম দত্তক নিয়ে বড় করছে, সে যখন বালেগ হয়ে গেছে তখন কিন্তু তার সাথে পর্দা ওয়াজিব হয়ে গেছে। পেশটা বুঝছেন? বিপদ। শরীয়ত তো এটা গ্রহণ করবে না, যেহেতু এখানে স্পষ্ট জানাই দিছে আল্লাহ এগুলা গ্রহণ করে না। যাবেন কই?
গ্র্যান্ট হবে না, গ্র্যান্টেড হবে না। এটা আল্লাহর আইন। এখানে আল্লাহ বলছেন ফাইখওয়ানুকুম ফিদ্দিন ওয়া মাওয়ালিকুম লাইসা আলাইকুম জুনাহুন ফীমা আখতাতুম বিহি। তবে হ্যাঁ, লাইসা আলাইকুম জুনাহুন ফীমা আখতাতুম বিহি, না জানার কারণে, অজানার কারণে, ভুলের কারণে তোমরা যা করবে আল্লাহ সেটাকে মাফ করে দিবেন। ওয়ালাকিন মা তাআম্মাদাত কুলুবুকুম, ওয়ালাকিন কিন্তু, মা যাহা, তাআম্মাদাত কুলুবুকুম কিন্তু যা তোমরা তোমাদের অন্তরের ইচ্ছায় ইচ্ছাকৃতভাবে জানার পরেও তোমরা এই কাজ করে যাবা, সেটা কি করবেন আল্লাহ? সেটা আল্লাহ মাফ করবেন না, ওইটা গুনাহ হিসাবে আল্লাহ ধরবেন। ওয়া কানা আল্লাহু গফুরার রহিমা, নিশ্চয়ই আল্লাহ, ওয়া কানা আল্লাহু গফুরার রহিমা, নিশ্চয়ই আল্লাহ তাআলা ক্ষমাশীল এবং তিনি দয়ালু। কোরআনে আল্লাহ সব সাফ সাফ কথা বলেছে। আমরা যদি কোরআনকে টু দ্য পয়েন্টে ফলো করতে পারতাম, জীবনের বহু সমস্যা থেকে কিন্তু আমরা মুক্তি পেয়ে যেতাম। টাকা পয়সার লেনদেন, আল্লাহ বলছে টাকা পয়সার লেনদেন করলে লেখো, লিখে নাও। ফালিয়াকুতুব বাইনাকুম কাতিবুন আদিলুন। হ্যাঁ, শুধু তাই না, সাক্ষী রাখতে বলছে আবার। এখন সবচেয়ে বড় আয়াত এটা। এখন আপনি যদি না লেখেন, সাক্ষী না রাখেন, কোরআনের কথা তো ফলো করলেন না। আবার লিখতে গেলে যদি কেউ ভাবে যে না সামান্য লেনদেন লিখবেন, কি কোরআন বিরোধী কাজ করলেন, কি কোরআন বিরোধী কাজ করলে বিপদ হবে, ভেজালে পড়বেন। কাজী আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, জীবনে আমরা যত জায়গায় আল্লাহর দ্বীনের উপরে কায়েম থাকব, প্রতিষ্ঠিত থাকব, এটা আমাদেরকে মুক্তি দিবে। আর এর থেকে যত দূরে আমরা চলে যাব তত বিপদগ্রস্ত হতে থাকব। দেখি কে কে আছে ক্লাসে। সাগর সরকার, হাসান ইমাম, ফারিজা ফাইরুজ, সাজ্জাদ রহমান, শহীদুল ইসলাম শহীদ, মাহফুজুল হক উজ্জ্বল, আমাদের হাসিব ভাই আছেন, আখতার সুরাইয়া, মিজান রহমান, মোহাম্মদ মিল্টন, ফারিজা ফাইরোজ, মোহাম্মদ আব্দুল বারি, লুনা তাবাসসুম লুবনা, কবির হোসেন, নুরুন নাহার, HK কনক, সাফায়েতুল্লাহ রঞ্জন, মাহফুজুল হক উজ্জ্বল, কোরবান আলী মালয়েশিয়া থেকে আছেন, সাফায়াতুল্লাহ রঞ্জন, মোহাম্মদ রফিক রুমি, রুবিনা রুবি, আলী আকবর ভাই আছেন, মোহাম্মদ সেলিম, আরিফা শেখ,
শোয়েব খান, শিমুল খান, নাহিদ পাঠান মিশু, নাজিমুদ্দিন ভাইয়ের ফ্যামিলি আছেন, আব্দুল হাফিজ, আবির আহমেদ, মোহাম্মদ আলাউদ্দিন মিয়া, খাদিজা মেরি, এহসান সুলতানা। আব্দুল হাফিজ ভাই জানিয়েছেন পাঠানপাড়া যাচ্ছেন ওনারা। আল্লাহ সবাইকে কবুল করুন। আল্লাহুম্মা। ও মিলাদ আছে, আমাদের নুরুল ইসলাম ভাইয়ের স্ত্রী উনি ইন্তেকাল করেছেন। হ্যাঁ, হাজি রহিমা খাতুন উনি ইন্তেকাল কিবারে ইন্তেকাল করলেন? হ্যাঁ, রাত 2টায় উনি ইন্তেকাল করেছেন। সবাই দোয়া করবেন ওনার জন্য। সবাই সূরা ফাতিহা 7 বার, সূরা ইখলাস 9 বার, দরুদ শরীফ 11 বার। এই যে আছে, আর খেজুরটা আগামীকাল দিবে। আজকে মানুষ কম তো, কালকে দিবে ইনশাআল্লাহ। আসুন আমরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে দরুদ ও সালাম প্রেরণের মাধ্যমে আমাদের হৃদয়ের আরজিগুলোকে আল্লাহর দরবারে পেশ করি। ওয়াশরাকাল বদরু আলাইনা ওয়াক্তাফাত মিনহুল বুদুর মিসলা হুসনিক মা রাআইনা قط يا وجه السرور يا حبيبي يا محمد يا عروس الخافقين يا مؤيد يا ممجد يا إمام القبلتين ما رعينا
ساحنات بالسور إلا إليك والغمام هلك ظلت والملا صلوا عليه وصلوات الله أحمد عدة أحرف الصدور أحمد الهدي محمد سيد وجه المنير بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله سلموا يا قوم بر صلوا على صدر الأمين مصطفى ما جاء إلا رحمة للعالمين اللهم آمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب اللهم إنك عفو تحب العفو فاعف عني يا غفور الرحيم الودود اللهم نور قلوبنا بنور الإيمان ونور قلوبنا بنور الإسلام ونور قلوبنا بنور الإحسان وزين أخلاقنا بنور محمد صلى الله عليه وسلم اللهم إنا نسألك علما نافعا رزقا واسعا عملا مقبولا شفاء من كل داء قلبا خاشعا ذهنا ذاكرا إيمانا كاملا توبة قبل الموت راحة عند الموت ونزاة بعد الموت اللهم إنا نسألك رحمتك في كل درجة فلاح في كل أمر نعوذ بك من الشرك والشك والنفاق والبدعة ومن كل وسوسة الشيطان يا الله يا رحمن يا مالك আমরা এতক্ষণ তোমার দরবারে যে সমস্ত আমলকে উপস্থাপন করলাম ত্রুটিমুক্তভাবে এই আমলগুলোকে তুমি আমাদের তরফ থেকে কবুল করে নাও তুমি আমলের রাজা তোমার প্রিয় হাবিব হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছে দাও আল্লাহ আমাদের নবীর পরিবারবর্গের কাছে তুমি এর চাচাকে পৌঁছে দাও এই দুনিয়ার সমস্ত আম্বিয়াই কেরাম সাহাবাই কেরাম তাবেঈন তাবেঈন ওয়ালি আউলিয়া গাউস কুতুব আমাদের মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন এই দরবার থেকে যত পীর ভাই বোন চলে গেছেন সবার রুহে আল্লাহ তুমি এর চাচাকে পৌঁছে দাও তুমি তোমার হাবিবের উসিলায় আমাদের সবাইকে কবুল ক্ষমা করে দাও আমাদের জীবন থেকে সমস্ত অভাব অভিযোগ বালা মুসিবত দুঃখ কষ্ট রোগ শোককে দূরীভূত করে দিয়ে দৃঢ় হস্তে তোমার দ্বীনের খেদমতের তৌফিক তুমি আমাদেরকে দান করো আজীবন যেন তোমার হেদায়েতের পথে প্রতিষ্ঠিত থাকতে পারি সে তৌফিক তুমি আমাদেরকে দান করো আল্লাহ বিশেষ করে আল্লাহ আজকে আমরা যার জন্য এই মিলাদ মাহফিলের আয়োজন করলাম আল্লাহ তোমার বান্দি
হাজি রহিমা খাতুনকে তুমি কবুল করে নাও আল্লাহ। তুমি তার পূর্বাপর সমস্ত ত্রুটি বিচ্যুতিগুলোকে তুমি মাফ করো আল্লাহ। তোমার নেককার বান্দা বান্দীদের মাঝে তুমি তাদেরকে স্থান দান করো। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, সালামুন আলাল মুরসালিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াজআল আখিরু কালিমাতিনা ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।